جان دل خوش غیرت سب تو مدینے پہنچے تم نہیں سلط رضا سارا تو سامان گیا صلاۃ یا علیکم بیاں ہوں کسی زبان سے مرتبہ ہے صدیق اکبر کا بیاں ہوں کسی زبان سے مرتبہ صدیق اکبر کا یارے غار محبوب خدا صدیق اکبر کا صلاۃ یا علیکم نمی دانم سے منزل بود شب جا یہ کہ من بودم نمیدہ نم سے منزل بود شب جا یہ کہ من بودم باہر سورک سے بسمل بود شب جا یہ کہ من بودم صلاۃ یا علیکم اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم اہدنا الصراط المستقیم صراط الذين أنعمت عليهم وأيضا قال الله تعالى واتبع سبيل من أناب إليه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الصادق الأمين مولاي ربی صلی وسلم وبارک علیہ হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন সবাই পড়েন না হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে আওয়াজ মানি না একটু মোহাব্বত নিয়ে পড়েন আমি তো বাংলায় পড়তেছি উর্দু পড়লে তো আপনারা পড়তে পারবেন না কষ্ট হয়ে যাবে এজন্য আমি চিন্তা করলাম আজকে বাংলায় বলি স্বাধীন বাংলাদেশের মানুষ একটু বাংলা ভাষাটা চর্চা করি বলেন মোহাব্বতে হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে হারিয়ে যাব দিন আমি মাশাআল্লাহ ভুবনে ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে বাস বাগানে বা গুরুস্থানে হয়তো দেবে মুরে কবর বাস বাগানে বা গুরুস্থানে হয়তো দেবে মুরে কবর তোমরা আমায়
ভুলে রাখবে না জানি কোনো কবর, বাঁশবাগানে বা গুরুস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন মাশাআল্লাহ রব নাই ভুবনে। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই। ইয়া রাসূলুল্লাহ এখন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশিষ্ট আলেমদ্বীন, সারা বাংলার সারা জাগানো চট্টগ্রাম নেসানিয়া হাদিয়া কামিল মাদ্রাসা সম্মানিত সাবেক অধ্যক্ষ, শাইখুল হাদিস লেখক ও গবেষক ও কেন্দ্রীয় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সম্মানিত মহাসচিব হযরতুল হাদাল্লামা হুজুর জাইনুল আবেদিন জুবাইর সাহেব মাদ্রাজুল আলী, হযরতুল হাদাল্লামা হুজুর জাইনুল আবেদিন জুবাইর সাহেব মাদ্রাজুল আলী। সবাইকে কষ্ট বলেন। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মন আলোকিত হয়ে গেছে। সুন্নিয়তের সিংহপুরুষ, উজ্জ্বল নক্ষত্র, বীর সিপাহী সালার, উনি চট্টগ্রামে আসার পর থেকে আমি যা দেখেছি, ওনার হায়াতে জিন্দেগি সুন্নিয়তের ময়দানে মাঠে ওনার জীবন উনি কোরবান করতে প্রস্তুত। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে দারাজি দান করুক, বলুন আমিন। হুজুর চলে এসেছেন, আমি মোকদ্দমায় যাব না, আমি যে মূল দুই একটা পয়েন্ট বলে আমি হুজুর থেকে বিদায় নিব, যেহেতু এজাজত পেয়েছি। আসুন, যেহেতু আগে একটু কি করতে হবে, আমাদের কলবটাকে মদিনাওয়ালার দিকে রুজু করতে হবে। কোন দিকে? আমি যদি সূর্যের দিকে না তাকাই তাহলে সূর্যের তেজ আলো এটা আমি বুঝবো না। এজন্য আমি যে রাসূল পাকের মজলিসে বসেছি, মিলাদে বসেছি, ওলি আল্লাহর উরুসে বসেছি, তাহলে আগে আমার রসুলকে একটু তাজিম করতে হবে। এজন্য আমাদের আবেগ রাসূল পাকের দরবারে পেশ করতেছি। বলেন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে, ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে, হারিয়ে যাব একদিন আমি রব নাই। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিতর হয়ে পড়ে রবে, ছোট্ট মাটির ঘরে মুদের দেহ নিতর হয়ে পড়ে রবে, আদার কবরে আলোর প্রদীপ কেউ নাহি কবু জ্বালবে, ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিতর হয়ে পড়ে রবে,
কবরে আলোর প্রদীপ, কেহ নাহি কবু জ্বালবে, তাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই, হারিয়ে যাব একদিন আমি রব নাই। কম করে দিও তোমরা আমায়, ভুল করে তাকি যদি কোনো দিন, হারিয়ে যাবে একদিন আমি রব না এ ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। উপস্থিত ঐতিহ্যবাহী বৃহত্তম চট্টগ্রাম বোয়ালখালী থানাধীন ৪ নং ওয়ার্ড, বিশেষ করে ইয়াসিন তালুকদার পাড়া সুন্নি যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় হযরত মৌলানা আলী মোহাম্মদ ফকির রহমতুল্লাহ আলাইহির বার্ষিক উরুস মুবারক ও সালানা জলসা 10তম ঈদ মিলাদুন নবী তথা 2 দিন ব্যাপী আজকের এই দ্বিতীয় অধিবেশনের সম্মানিত প্রধান অতিথি সুন্নিয়তের প্রাণের স্পন্দন, ওয়াইজে শিরি জবাব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন, মুনাজির আহলে সুন্নাত, ঐতিহ্যবাহী চট্টগ্রাম নেসারিয়া কামিল এম এ মাদ্রাসার সম্মানিত সফল অধ্যক্ষ সৈয়দি সনদি উস্তাজি ও উস্তাজুল আসাতিজা, আজকের মাহফিলের মধ্যমণি হুজুর আল্লামা জৈনুল আবদিন জুবায়ের রাজভী মুদ্দাজিল্লুহুল আলী তশরিফ ফরমা আছেন। বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইস ঐতিহ্যবাহী আহসানুল উলুম জামিয়া গাউসিয়া কামিল মডেল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মুজাহিদ মিল্লাত, সুন্নিয়তের প্রাণের স্পন্দন জনাব আলহাজ হযরত মাওলানা আল্লামা ইদরিস আনসারী সাহেব দামা ইকবালহু, এবং আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক ঐতিহ্যবাহী বোয়ালখালী হাজী মোহাম্মদ নুরুল হক ডিগ্রি কলেজের সম্মানিত সফল অধ্যক্ষ জনাব এন মোহাম্মদ ফখরুদ্দিন সাহেব, এবং আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ আব্দুস শুকুর সাহেব, জিদা হায়াতুহু ওয়া ইলমুহু ওয়া শরফুহু, এবং আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন আহমেদ সাহেব, লেকচারার আইসিটি বোয়ালখালী হাজী মোহাম্মদ নুরুল হক ডিগ্রি কলেজ চট্টগ্রাম, এবং মঞ্চে আসীন দিগর উলামায়ে কিরাম। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি অত্র এলাকার সর্বজন পরিচিত অত্র জামে মসজিদের সম্মানিত সুদক্ষ
নায়েব ইমাম হাফেজ আবুল হুসাইন কুতুবী সাহেব সহ এবং মাইকের মারফতে আমাকে যারা শুনতে পাচ্ছেন, সর্বশ্রের নবী প্রেমিক, ওলি প্রেমিক, মস্তুরাত আমার হাওয়াতিন মা ও বোনেরা, আমার সামনে বসা কসি কাসা স্নেহের ভাইয়েরা, নওজওয়ান ভাইয়েরা, মুরব্বী বাবারা, বিভিন্ন কর্মজীবী পেশাজীবী, আমার বাবার সমতুল্য মুরব্বী বাবারা, আমি সবাইকে সর্বপ্রথম সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে শুকর আদা করছি এজন্যে, যেমন একটি সময় আমরা এসে উপনীত হয়েছি, যেই মাস আমার রাসূল নিজের জন্য হাস করেছেন, শাবানুল মুআজ্জম শরীফ, শাহরি, রাসূল বলতেছেন শাবান শরীফ আমার মাস। এই এমন এক বুজুর্গ মাসের মধ্যে আমরা রাসূল পাকের এই মিলাদে হযরত মাওলানা আলী মোহাম্মদ ফকির রহমতুল্লাহ আলাইহির বার্ষিক উরুস পাকে বসে আমরা নিজের জীবন, ঈমান, আমল, আকায়েদকে দামি করার লক্ষ্যে আমরা যে উপস্থিত হতে পেরেছি, সবাই ওই মহান রব্বুল আলামিনের বারগাহে, কুদরতের দপ্তরে নিয়ামতের শুকরিয়ার সিজদা আদায় করে একটিবার মহব্বতের আওয়াজে, ঈমানি আওয়াজে জুবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি না আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত বেহুদ বেশুমার বেনজির বেমিসাল দরুদ পাকের হাদিয়া তৌফা নজরানা প্রেরণ করছি সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, বায়েসে কৌন মকান, নবী आखिरुज़ ज़मान, मदीने की ताजदार, गुनहगारों की खरीदार, हाल के कुल ने आपको मालिक बना दिया नबी, যেই নবীদের সুপারিশ ছাড়া জান্নাতে ঢোকার কোনো সুযোগ থাকবে না, ওই প্যারা মাহবুব নবীজির শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি। এই জন্য আমার রাসূল পাকের দরবারে আরেকটি বার মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমরা ভাগ্যবান কিনা? আওয়াজে বলতে হবে ভাগ্যবান কিনা? অত্যন্ত ভাগ্যবান, যেগুলার কোনো মেসাল বিবরণ দেওয়ার অপেক্ষা রাখে না। যেহেতু আমরা রাসূল পাকের উম্মত, এই নবীজির উম্মত হওয়ার জন্য অনেক আম্বিয়া কিরাম ইরাদা করেছিলেন, যারা যারা করেছেন আল্লাহ তাদেরকে কবুল করেছেন। কিয়ামতের পূর্বক্ষণে তারা আবার রাসূল পাকের উম্মত বনে আসবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা তারা দরখাস্ত করেছেন, আর আমরা কোনো ধরনের অ্যাপ্লিকেশন করি নাই, দরখাস্ত করিনি, কোনো ধরনের দরখাস্ত দিতে হয় নাই, প্রস্তাব করতে হয় নাই। আল্লাহ পাক নিজে জাস্টিফাই করে, দয়া করে, দোয়া করে, মেহনত করে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা শুকর আদা করছি। আর এমন এক ব্যক্তির উরুস পাকের মধ্যে আমরা হাজির হয়েছি, উনি এমন আল্লাহর একজন মকবুল বান্দা। কারণ ওলি আল্লাহরা না থাকলে দিন ইসলাম জিন্দা থাকতো না। দিন ইসলাম জিন্দা হয়েছে আউলিয়া ইকরামের বেলায়েতের মাধ্যমে। রাসূল পাকের নবুয়ত তাদের উপর আছে। আল বেলাদাতু জিল্লুন নবুয়া, উলামা ইকরাম তাশরীফ ফরমা আছেন, রাসূল পাকের নবুয়তের ছায়া এগুলা ওলিদের কদমের মধ্যে আছে, ওলিদের কাছে আছে। এজন্য কোন হক্কানি রব্বানি আউলিয়া ইকরামকে অনুসরণ করা মানে আমার রাসূল পাককে অনুসরণ করা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এজন্য অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে, এত প্রশ্নের দরকার নেই, কারণ আজকে এখানে শরীয়ত সম্মত উরুস করছে। কথা বলেন ঠিক কিনা? এখানে শরীয়ত বহির্ভূত কোনো অশ্লীল, কোনো উশৃঙ্খল বিশৃঙ্খল কোনো কাজকর্ম সংস্কৃতি এখানে চলতেছে না। এখানে চলছে সবগুলো কোরআন এবং হাদিস সম্মত, সমস্ত কিছু কোরআন এবং হাদিস সম্মত। আমরা যে বসেছি এটা হাদিস সম্মত, আমরা যেখানে এসেছি এটাও হাদিস পাকের মধ্যে আছে। রাসূল বলতেছেন, কোন ব্যক্তি যদি আমি রাসূলের মজলিসে আসে দরস শোনার জন্য, কোন ব্যক্তি যদি
মিলাদের মজলিসে আসে, আমি রাসূল ঘোষণা দিলাম তারা নিজের পায়ে হেঁটে এসে নাই, তারা রইসুল মালায়েকা ফেরেশতা জিবরিলের পাকার মধ্যে হেঁটে হেঁটে তারা মাহফিলে এসেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ আশিক রাসূলদেরকে ফেরেশতাও সম্মান করে, দুনিয়ার মানুষ সম্মান করুক না করুক সেটাতে কিছু আসে যায় না। আল্লাহ পাক আমাদেরকে সম্মান দুনিয়া এবং আখিরাতে দিয়েছেন, দিবেন, এটার গ্যারান্টি আমার রাসূল দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা সেটাকে মানে না, জানে না, ইনকার করে, টর্চারিং করে, বিভিন্ন ধরনের প্রশ্নবিদ্ধ করে তোলে, আল্লাহ বলতেছেন লানাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছনার শিকার হতে হবে। কি হতে হবে? লাঞ্ছনার শিকার হতে হবে। ইতিমধ্যে আমরা দেখেছি হচ্ছে, যারা ওলি আল্লাহর মাজারকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মধ্য দিয়ে ভাঙার জন্য চেষ্টা করতেছে, এমনকি ভেঙেছে। আজকে তাদের করুণ অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা। মাজার ভেঙতে গিয়েছে, যেই ফা দিয়ে মাজার লাথি মারার কথা ছিল, খোদা সেই ফাকে জমিনের মধ্যে রাখে নাই, এটাও ড্যামেজ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা হক, ওলি আল্লাহরা কি হক। হাদিসে কুদসির মধ্যে আছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। কোন ব্যক্তি যদি আমার ওলি আল্লাহর সাথে শত্রুতামি পোষণ করে, ইনকার করে, এদেরকে নিয়ে প্রশ্নবিদ্ধ করে, তাহলে তোমরা প্রস্তুত থাকো আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহর সাথে যুদ্ধ করার সেই ক্ষমতা, এবিলিটি, ফ্যাসিলিটি আমাদের কাছে নাই। বুঝতে হবে আল্লাহ আমাদেরকে যেই পথ বাতিয়ে দিয়েছে সেই পথের প্রতীক আমাদেরকে হতে হবে, না হলে দল্লুন মুদিল্লুন, যারা আমাদেরকে পথ দেখাচ্ছে তারাও গুমরা এবং তাদেরকে অনুসরণ করে আমরাও গুমরা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন জঙ্গলার বাখরিনে চিনল দয়াল নবীকে, মানব হয়ে চিনলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। দন্ন গো মা আমেনা, দন্ন আপনার জিন্দেগি, আপনার কোলে তশরিফ আনলেন সে তো আমার নবীজি। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা সবাই সুস্থ আছেন তো? আলহামদুলিল্লাহ। আর মিলাদুন নবীতে আওয়াজ দিবেন, আওয়াজ দিলে বুঝবেন যে আমরা বুঝবো আপনারা ওয়াজ বুঝতেছেন, আপনারা সাপোর্ট দিচ্ছেন। কারণ এক হাতে কোনোদিন তালি ফুটে না। কারণ যারা ওয়াজ করে ইনাদের থেকে শ্রোতাদের আওয়াজ লাগে। কি লাগে? আওয়াজ লাগে। আপনারা সহযোগিতা করবেন, কারণ কিয়ামতের ময়দানে সেই জুবান আপনার পক্ষে সাক্ষী দিবে যে এই জুবান উলামায়ে কেরামের কথাকে স্মরণ করেছে, অ্যাকসেপ্ট করেছে, ইনাদের সাথে সাথে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করেছে। তাহলে এটাও নাজাতের উসিলা হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা আল্লাহর ওলির উরুসে বসেছি। উনি ফেমাস ওলি না হলেও কিন্তু হাকিকতান একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন কিনা? কথা বলেন ঠিক কিনা?
একজন বুজুর্গ ছিলেন। বুজুর্গ না হলে ওনার স্মরণ হতো না। আজকে অনেক মুরব্বীরা আমাদের থেকে চলে গিয়েছে, এদের স্মরণ কয়জনে করতেছে? স্মরণ তাদের স্মরণ এজন্য হয় যারা কোনো কাজে কর্মে আমার আল্লাহ এবং রসুলকে রাজি করেছে, তাদের জিকির এটা আল্লাহ বলন্দ করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে ওনার উরুসকে কেন্দ্র করে খতমে কোরআন হয়েছে, মিলাদ মুস্তাফা হয়েছে, বিভিন্ন অধিবেশন হয়েছে, জিকিরে মুস্তাফা হয়েছে। সবগুলোর ভালো কাজ কিনা? আর ওয়াজ আমি করবো না। ওয়াজ এখানে যেখানে অধ্যক্ষ মহোদয় তশরিফ ফরমা, সেখানে আমি ছাত্র, ওয়াজ করার সে দুঃসাহস আমি করি না। আমি দোয়া নেওয়ার জন্য হুজুরের কাছে বসেছি, অনুমতি ক্রমে ইশারা দিলে আমি শেষ করে দিব। এজন্য আপনারা এসেছে অত্যন্ত ভাগ্যবান। আপনারা এমন এক বুজুর্গানে দ্বীনদের সোহবতে বসেছেন। রাসূল পাক বলতেছেন যে কোন ব্যক্তি যদি কোন আলেমের মজলিসে বসে, কি কার মজলিসে? আলেমের মজলিসে বসে, আমার রাসূল বলতেছেন সে ব্যক্তি জান্নাতি একটা পরিবেশে বসেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, জান্নাতে পরিবেশে কারা বসবে? যাদেরকে আল্লাহ কবুল করবে, যাদের তাকদীরে জান্নাত লেখার গ্যারান্টি থাকবে, জান্নাতে যাওয়ার সম্ভাবনা থাকবে, তারা একমাত্র বসতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য হাম আয়া নেহি লায়া গয়া, আমরা আসি নাই, আমাদেরকে পাঠানো হয়েছে। আমরা এখানে এসেছি, আমরা যে আমি আসবো মাহফিলে এরকম চিন্তা করলে আমি আসতে পারবো না। দিল, মন, জান ও দিল, হোশ ও হেরাত সবগুলো উত্থান্ত হবে রাসূল পাকের মিলাদের দিকে, রাসূল পাকের প্রেমের দিকে, ভালোবাসার দিকে। কারণ ভালোবাসার একমাত্র প্রাণকেন্দ্র হচ্ছেন রাসূল পাক। বড় করে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাকের ভালোবাসাই ঈমানের মূল, ঠিক কি না? রাসূল পাককে যে যত বেশি ভালোবাসতে পারবেন তার ঈমান তত পাক্কা। আর রাসূল পাকের দুষ্টুটি যারা খুঁজে বের করার চেষ্টা করবে, নাউজুবিল্লাহি মিন যালিক, তারা ঈমানের স্বাদ তো দূরের কথা, দূর কি বাত, তারা নিজেদেরকে পরিপূর্ণ মুমিন দাবি করতে পারবে না। কারণ মুমিন হতে হলে নবীজির মহব্বত লাগবে। হাদিস মুবারকের মধ্যে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত নিজেদের জানের চাইতে, মালের চাইতে, সম্পদের চাইতে, প্রাণের চাইতে, এমনকি আপন গর্ভজাত মা বাপের চাইতো যতক্ষণ না রাসূল করিম সাহেবুল আওলাদকে বেশি মোহাব্বত করবে না, ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু, ঈমানদার হওয়ার সম্ভাবনা নাই। তাহলে ঈমান হচ্ছে রাসূল। ঈমান কে? ঈমান হচ্ছে রাসূল। রাসূলে আমাদের ঈমান। এজন্য আমাদের প্রেম, ভালোবাসা এগুলো রাসূলের জন্য। কার জন্য? এক শায়ের বলেন, জান দে দো ওয়াদায়ে দীদার পর, জান দে দো ওয়াদায়ে দীদার পর, জান দে দো ওয়াদায়ে दीदार पर, नक़द अपना दाम हो ही जाएगा, नक़द अपना दाम हो ही जाएगा। सलातुनिया নবীর জন্য জান দেন, দাম বেড়ে যাবে। বড় করে বলো সুবহানাল্লাহ। নবীর জন্য জান দেন, নবী নবী করেন। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো নবী, নবী নবী কইরাই আমার, নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো দয়াল, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকব না রে বয়, নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো দয়াল, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে যে হুজুররা নাচ গায়ে গিয়ে সময় কাটায়,
নাত এটা কোরআন শরীফের হাদিসের তরজমা। কথা বলেন ঠিক কিনা? আলা হযরত খাদায়ে বখশি আমার সামনে আছে, যত নাত লিখেছেন সবগুলা কোরআন এবং হাদিসের সাথে মুওয়াফিক সাদৃশ্য, ঠিক কিনা? যেহেতু আমি এই কথাগুলো এই জন্য বলছি, এখানে ওলামায়ে কেরাম তশরিফ আনছেন, আমার যদি ভুল হয় তাহলে এটা জীবনের জন্য শুদ্ধ হয়ে যাবে। হুজুররা জবান থেকে বললে এটা আমার জন্য শীল হয়ে যাবে। বড় করে বলো সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন, হাম মে কোরআন মে নাত গুই শিখি, আমি নাত শিখি কোরআন থেকে। প্রত্যেকে কোরআন থেকে। অনেকে তো নাত পড়া আলাদা পড়া, এখান থেকে একটা লাগাই দে, তারপরে শরীয়ত তরিকত তছনছ করে ফেলে। তো বাতাল্লাহ আমাদেরকে ফুটকারি মারে, বলে দেখো এদেরকে বলে সুন্নি। আমরা সেই সুন্নিয়তে বিশ্বাসী নয়, আমরা হাকিকতান আহলে সুন্নাত ওয়াল জামাত, শরীয়ত তরিকত হাকিকত মারিফত কোরআন হাদিস ইসমা কিয়াসের ভিত্তিতে সুন্নিয়ত। কথা বলেন ঠিক কি না? এই সুন্নিয়ত টিকাইতে হলে শরীয়তের আলেম লাগবে। কি লাগবে? তো শরীয়তের আলেম আপনারা এমন আলেমদের আপনারা দাওয়াত করেছেন যারা ফতোয়া দিলে সিন্নিসার করলে সেই সিন্নিসার ফতোয়া খাটার মতো কোনো ব্যক্তি আর হয় না। আর ইনারা দেয় ফতোয়া দেন, সব দলিল আদিল্লা কোরআন এবং হাদিস ইসমা কিয়াস সবগুলোকে জমায়েত করে নির্ভরযোগ্য ফতোয়া দেন। আজকে আপনারা এমন এক আলেমদের মজলিসে বসেছেন, রাসূল পাক বলতেছেন তোমরা আলেমের মজলিসে বসো, পারলে আলেমদেরকে খানা খাওয়াও, তা না পারলে আলেমদেরকে সালাম দাও, মুস্কি হাসো, সৎকার সওয়াব পেয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত উনি বলতেছেন আমি নাত শিখি কোরআন থেকে, কোরআন মে নাত গুই শিখি এনে রহে আহকাম শরীয়ত মুলহুস, আমি নাত পড়ি কোরআন থেকে যেন শরীয়ত রক্ষা হয়, তরিকত ঠিক থাকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইনি আলা হযরত। আমরা তো এখানে হযরত জনাব হযরত, কিন্তু ইনি আলা হযরত। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা এমন গৌস পাকের অনুসারী যিনি গৌসুল ওয়ারা, গৌসে আজম। আমরা এমন এক ইমাম পেয়েছি যিনি ইমামে আজম। আমরা এমন এক আওলাদ রাসূলের গোলাম যিনি সমস্ত বেলায়েতের সম্রাট। বড় করে বলুন সুবহানাল্লাহ। এজন্য জান দিতে হলে নবীর প্রেমে দাও, এটা বিটা যাবে না। মনে করবেন যে এমনি বসে আছি, না না। হাদিস পাকের কৌল শুনুন। আমার নবীর সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনটা? জান্নাতের বাগান কোনটা? নবী আপনি যে বলেছেন মা বাইনা বাইতি মিম্বরি রাউযাতুম মির রিয়াজিল জান্নাত, মসজিদ নববী থেকে আপনার হুজরা পাকের যে সরু রাস্তা, এটা আপনি জান্নাতের বাগান বলেছেন। কি বলেছেন? জান্নাতের বাগান বলেছেন। কেন কেন? কারণ আমার রাসূল বলতেছেন সেই জায়গা দিয়ে আমি প্রতিনিয়ত হাঁটাচলা করি। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য জায়গাটা জান্নাতের বাগান হয়। রাসূল হেঁটেছেন আর হাদিসে বলতেছে জান্নাতের বাগান। তো রাসূল যে পা দিয়ে নুরানি পা মুবারক দিয়ে হেঁটেছেন সেটা যদি জান্নাতের বাগান হয়, আমার রাসূল যদি কোনো জায়গার জন্য হাত তুলে দোয়া করে সেটা জান্নাত হবে না? কথা বলেন হবে না? এজন্য রাসূল ইশারায় কাফি। আমার রাসূল যেদিকে ইশারা করেছে, আমার রাসূল যাদের জন্য দোয়া করেছে তারা মালামাল হয়েছে, তারা ধনে ধনাঢ্যবান হয়েছে। আমার রাসূল বলতেছেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিস সিন, যে তোমরা যদি দ্বীনি ইলম অর্জন করার জন্য চীন দেশে যেতে হয় তাহলে চীন দেশে যাও। রাসূল একটা ইজাফত করেছেন মাত্র। যদি ইলমের জন্য সুদূর চীন দেশে যেতে হয়, দেশ ভ্রমণ করতে হয়, সফর করতে হয়, করো। আজকে রাসূল সেই চীনের নামটা উচ্চারণ করেছে। আজকে অত্যাধুনিক সমস্ত প্রজন্ম, সমস্ত অত্যাধুনিক যে ডিজিটাল আবিষ্কার, সেই পদ্ধতি, এগুলো একমাত্র চীন থেকে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল নামটা উচ্চারণ করেছেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা ওয়া শামিনা, এভাবে দোয়া করতেছেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু নজদের জন্য দোয়া করেন না। কিসের জন্য? নজদের জন্য একটু দোয়া করেন। আমার রাসূল চুপ রইলেন। বাবুল ফিতনার মধ্যে সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস পাক আপনারা পেয়ে যাবেন, আছে। তো মুহাদ্দিসিনের জামান এখানে তাশরীফ ফরমা আছেন। আমি হাদিস বলবো না,
যেহেতু আমার ভয় লাগে যদি ভুল হয়ে যায়, এজন্য আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। বাবুল ফেতনের মধ্যে হাদিস পাকগুলো আছে, সেখানে আছে রাসূল পাক দোয়া করেন নাই, বলতো ওহু ইয়াতলাউ করানো শায়াতিন, সেখান থেকে শয়তানের শিং বের হবে। শিং মানুষকে কোনোদিন লাভ করতে পারে না ক্ষতিকরণ ছাড়া, মানুষদেরকে ধ্বংস করা ছাড়া। ওই জায়গা থেকে কোনোদিন ভালো ফল উৎপাদন হবে না। আমার রাসূল সেখানে করণু শায়াতিন বলেছেন। আজকে সেই জায়গা থেকে ওই নজদের আবির্ভাব। রাসূল বলতেছেন সেই জায়গার প্রোডাক্ট চট্টগ্রাম বোয়ালখালীও তার থেকে বাকি থাকবে না, বিশ্বের রন্ধ্রে রন্ধ্রে যাবে। সেখানে গিয়ে মানুষের ঈমান আকায়েদকে ধ্বংস করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য পায়তারা করবে। তোমরা তাদের থেকে দূরে তাকিয়ে ইয়াহু ইয়াহু, তোমরা তাদের থেকে দূরে তাকিও এবং তোমরাও তাদের থেকে দূরে তাকিও, তোমাদের থেকে তাদেরকে দূরে রাখি, তোমরা তাদের কাছে যেও না। আমার রাসূল দোয়া করেন নাই। আজকে যারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করতেছেন, হাদিস নিয়ে দেখেন, তারাই ওই রাসূল পাকের দোয়া না করা ব্যক্তিরা। কথা বলেন ঠিক কি না? রাসূল দোয়া করেন নাই, এটা ইলমে গায়েব নয় নাকি? কথা বলেন ঠিক কি না? মিলাদুন নবী বেদাত, উরুস ফাতিহা বেদাত, এটা বলে শিরিক। তাও এটা যদি শিরিক হয়, মাজার জিয়ারত করা যদি শিরিক হয়, তাহলে মন্দিরে গিয়ে পূজা করা কিভাবে ইবাদত হলো, এটা আমরা জানতে চাই। মন্দিরে গিয়ে গীতা পাঠ করা কিভাবে ইবাদত হলো, মন্দিরে গিয়ে মন্দির চকি দেওয়া এটা কিভাবে ইবাদত হলো? এটা তো ইসলামের সংস্কৃতি নয়। আপনার কারণে ইসলামের বদনামি হচ্ছে, আপনার কারণে আমার ইসলাম ছোট হচ্ছে। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পৃথিবীর জমিনে সবচেয়ে মনোনীত নিখুঁত ক্লিন একটি ধর্ম হচ্ছে, সেটার নাম ইসলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই ইসলামকে আমরা এখন রাজনীতি খাতে ব্যবহার করতেছি। ইসলাম শরাব নাম লাগিয়ে এটাকে রাজনীতি খাতে ব্যবহার করতেছি। আমাদের ক্ষমতায় জায়গা লাগবে, ক্ষমতায় যাওয়া লাগবে, যেই কাজ করা লাগবে না কেন আমরা করতে পারি। এদের কাছে কি ঈমান আছে? কথা বলেন, ঈমান আছে? ঈমান নাই। ঈমান হচ্ছে রাসূল পাকের মহব্বতের নাম। ওই বলতেছিলাম জানো দে দো ওয়াদায়ে দিদারে पर। আরে কোল বলতেছেন তামলে দামন সহি কা তামলো, কায়েলে দামন সহি কা তামলো, কায়েলে दामन सही का तामलो, कुछ न कुछ इनाम हो ही जाएगा, कुछ न कुछ इनाम हो ही जाएगा। सदा दुनिया আমাকে একটা বিষয় দিয়েছে, পরের হক ও জুলুমের প্রতিদান। এত লম্বা আলোচনা করার সময় নেই। আর এরপর বলতেছেন যে আখিরাতের গুরুত্ব। আখিরাত কি বললাম? আখিরাত। আখিরাত চিনেন না আপনারা? আখিরাত কাকে বলে? মৃত্যুর পরে কবরে থাকবেন, যত হাজার কোটি বছর টাকা লাগবে, এরপরে হাসরের ময়দানে উঠবেন, হিসাব নিকাশ হবে, হিসাব নিকাশ হবে। এরপরে আপনি যেই জগতে থাকবেন সেই জগতের হিসাবের কথা বলতেছেন। আমরা দুনিয়াটা আমাদের ৬০ নম্বর স্টেশন। কয় নম্বর স্টেশন? রোহে রওয়ানি, রোহে সুলতানি, এভাবে বিভিন্ন বর্ণনা আছে। আমি সেদিকে যাচ্ছি না, সময় নষ্ট হয়ে যাবে। আমরা ৬০ নম্বর স্টেশন আছি এখন। কবরটা আমাদের ৫ম নম্বর স্টেশন। ওদের ঠিক না? কবরটা আমাদের কয় নম্বর স্টেশন? ৫ নম্বর স্টেশন। অনেক খরচ করেছি, কিন্তু কোন স্টেশনে কিভাবে আমরা করতেছি এটা আমাদের হুঁশিয়ারি থাকতে হবে। কারণ আমার নবীর সাহাবী ওই আখিরাতের কথা বলতেছেন, এজন্য একটু হক আদায় না করলে কেমন হবে? আমার নবীর সাহাবী হযরত রবিয়া ইবনে হেরাস, নাম কি? রবিয়া ইবনে হেরাস। ইনি যখন জাহান্নামের আযাবের কথা শুনলেন, জাহান্নামের আযাবের কথা, ভয়ের কথা, খৌফের কথা,
যখন ওনার কর্ণকোহরে চলে আসছে, উনি যখন ইবারত পড়তেছেন, কিতাব পড়তেছেন, তখন ওই ভয়াবহ কঠিন আযাবের কথা যখন উনি সচক্ষে দেখতে পেলেন, রবি ইবনে হেরাস ওই দিন থেকে কিঞ্চিত পরিমাণ কোন দিনের জন্য 1 মিনিটও উনি হাসে নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা তো হাসি, আমরা বুঝলেও হাসি, না বুঝলেও। সাহাবায়ে কেরাম কত বড়, আসহাবী কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ওয়া হাদাদাইতুম। সাহাবায়ে কেরাম আসমানের নক্ষত্রের মতো। কিসের মতো? এদেরকে অনুসরণ করো। এখন এমন এক জাত বের হয়েছে, সে সাহাবায়ে কেরামকেও গালি দিচ্ছে। অথচ রাসূল বলেছেন লা তাসুব্বু আসহাবী। রাসূলকে যারা গালি দেয়, সাহাবায়ে কেরামকে যারা গালি দেয়, মান সাব্বা নবী ফাকতুলুহু, তাদেরকে কি করতে হবে? শরীয়তের মধ্যে আছে কতল করতে হবে। কতল নবীর শানে বেয়াদবি করলে, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করলে শরীয়তের স্পষ্ট ফয়সালা ওয়াজিবুল কতল করতে হবে। ওই রবি ইবনে হেরাস সেখান থেকে আর কোনোদিন হাসে নাই। তখন সবাই জিজ্ঞেস করলেন, ও রবিয়া, আপনি হাসেন না কেন? বলেছেন জাহান্নামের শাস্তির যে কঠিন ভয়াবহতা আমি আমার দৃশ্যমান হয়েছে, এইগুলো আমি জানার পরও কিভাবে হাসি? কারণ আমার তকদিরে যদি জান্নাত লেখা না থাকে, তাহলে আমাকে অল্টারনেট রাস্তা জাহান্নামে চলে যেতে হবে। ওই জাহান্নামের আযাব তো আমি সহ্য করতে পারবো না, আমার তো সেই ক্যাপাসিটি নেই। আমি কিভাবে জাহান্নামের আযাব সহ্য করব? এজন্য ওই দিন থেকে আমি সদা সর্বদা মরণে জপনে, সদা ঘুমে জাগরণে, হরদম হর ওয়াক্ত ওই কথাগুলি স্মরণ করে থাকি। স্মরণ করলে আমার মুখ দিয়ে আর কোনোদিন হাসি বের হয় না। সদা সর্বদা আখিরাতের কথাগুলি আমার চোখের সামনে ভাসতে থাকে। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। বলতে আপনি কোনোদিন হাসবেন না? বলে যে আমি একদিন হাসবো। কোন দিন? আমি একদিন হাসবো। ওই দিন, যেই দিন আমি বুঝতে পারবো, যেই দিন আমি জানতে পারবো যে আমার তকদিরের মধ্যে জান্নাত লেখা আছে, আমি যে জান্নাতি, এটা রুহানি ভাবে, অলৌকিক ভাবে যেদিন আমার কর্ণকোহরে পৌঁছে যাবে, সেই দিন আমি রবিয়া ইবনে হেরাস হাসতে থাকবো। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। ঘটনাক্রমে লাস্ট ফিনিশিং এক পর্যায়ে উনি যখন ইন্তেকাল করলেন, কি করলেন? ইন্তেকাল করলেন, দেখতেছে উনি মিটি মিটি হাসতেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। মানুষ মারা গেলে যদি মিটি মিটি হাসে, বুঝতে পারবেন সে জান্নাতি মানুষ। কি মানুষ? এগুলা কিছু কিছু কথা, এগুলা না বলা নিষেধ আছে, কিন্তু পর্যায়ক্রমে এগুলা বলতে হচ্ছে। এখন মানুষ অনেক বিশ্বাস করে না। অনেক আল হাদিস বের হয়েছে যে বলে যে জান্নাত জাহান্নাম এগুলা কি? অথচ আকাইদে নসিবের কিতাবের মধ্যে আছে আল জান্নাতু হাক্কুন ওয়া নারু হাক্কুন ওয়া হুমা মাখলুকাতানে মাওজুদাতানে। এই জাহান্নাম জান্নাত এগুলো মওজুদ আছে, এখনো পর্যন্ত আছে। এখনো জাহান্নামে মানুষ আছে, জ্বলতেছে। আমার রাসূল মেরাজের রজনীতে দেখেছে, মেয়েদের আযাব দেখেছে। আলা হযরত বলেছেন, দেখেন উনি যখন হাসতেছে, ওনার মনের ইচ্ছা ছিল যে আমি রাসূল পাককে যখন দেখব, আমি যখন বুঝতে পারবো আমি জান্নাতি, তখন আমি সেই সাকারাতের বিছানায় হাসবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। অন্তিম সজ্জায় তার সৌভাগ্য, খুশনসিব, সেই গ্যারান্টি হয়ে গেল, সেই জান্নাতি মানুষ। এজন্য উনি হাসতেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবী যে আগে পহেলা কিবা কথা, যে প্রথম যে কথাগুলো শুনেছিলেন, তাদের মনের মধ্যে নাড়া দিল। হ্যাঁ, উনি না বলছিলেন যে উনি যদি জান্নাতি, এটা যদি ওনার গ্যারান্টি হয়ে যায়, উনি যদি জানতে পারেন, উনি যদি একটা শিওর হন, তখন হাসবে। তখন সবাই বুঝে ফেলেন। আমার আলা হযরত নোট করতেছেন, मैं सो जाऊं वा मुस्तफा कहते कहते कुले आक सल्ले आला कहते कहते। বড় করে বলো সুবহানাল্লাহ। আলা হযরত বলতেছেন, আমি চলে যাব, मैं सो जाऊं वा मुस्तफा कहते कहते, আমি দুনিয়া থেকে চলে যাব রাসূল পাকের দিদার নিয়ে। আর
কবরের মধ্যে যখন আমাকে মুনকার নাকির প্রশ্ন করবে, তখন আমি যখন উঠব, আমি চোখ খোলা মাত্রই যেন আমার রাসূলকে দেখতে পাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। কত বড় আশিক ইমাম ইশক মোহাব্বত ইমাম মুহাম্মদ রাজা খান ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি রহমাতুর রিদওয়ান, উনি কত বড় আশিক। ১৫০০ উপরে যিনি কিতাব লিখেছেন, সুন্নিদের জন্য অস্ত্র রেডি করে দিয়ে গেছেন। এখন আমাদের উচিত সে অস্ত্রগুলো সংগ্রহ করা, কিতাবগুলো সংগ্রহ করা। না হলে বাদরা যেভাবে আমাদেরকে জাপটাচ্ছে, যেভাবে সুন্নিয়তের উপর অতর্কিত হামলা হচ্ছে, কেন হচ্ছে? কারণ আমরা মূলের মধ্যে নাই, আসল উসুল আমরা ছেড়ে দিয়েছি। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, আমরা কিতাব মুতালা করতেছি না, আমরা হাকিকাতান ইসলাম বুঝার চেষ্টা করতেছি না। বাৎসরিক একটা মাহফিল করলাম, উরুস করলাম, চলে গেলাম, যে মূল পয়েন্টের ভিতরে আমাদের নাই। এই জন্য বাতিল আমাদেরকে টিক্কারি মারে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমি আয়াতে কারিমে তেলাওয়াত করলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিমের মধ্যে থাকতে হবে। সিরাতাল মুস্তাকিম মানে জান্নাতি রাস্তা, যে রাস্তার মধ্যে আমার রাসূল হেঁটেছে, সাহাবায়ে কেরাম হেঁটেছে, আম্বিয়ায়ে কেরাম হেঁটেছে, সাহাবায়ে কেরাম হেঁটেছে, যে রাস্তার মধ্যে আইম্মায়ে মাসাজিদরা হেঁটেছে, ইমামে আজমের মতো বড় বড় জগৎ বিখ্যাত দার্শনিকরা হেঁটেছে। সেই পথ আমাদেরকে নির্ণয় করতে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই পথের প্রতি, কারণ আপনি যখন আলহামদু করবেন, তখন আপনার আলহামদুর জবাব কুদরতের পক্ষ থেকে দেওয়া হবে। এজন্য প্রতিটা কোরআনে পাকের আয়াতের তরজমা এগুলো আমাদেরকে বুঝে শুনে করা দরকার। এখন এক ধরনের আলেম বের হয়ে গেছে, এরা চটকাট, আমি শেষ করে দিচ্ছি, হুজুর যেহেতু এসে গেছে, কোরআন না বুঝে উল্টা সিটা বলে মানুষদেরকে বিভ্রান্ত করতেছে। আপনারা দেখতেছেন, এগুলাকে প্রতিহিত করার জন্য আপনারা ঢাকা থেকে, টাউন থেকে হুজুরদেরকে সবসময় পাশে পাবেন, এগুলো কথা না। কারণ আমাদের গুরুত্বপূর্ণ মূল্যবান সময় বিভিন্ন জায়গায় বা জায়গায় তাদেরকে হাজিরা দিতে হয়। এজন্য আপনাদের এলাকা থেকে, আপনার সমাজ থেকে তাদেরকে রেডি করতে হবে। ওই বাতিলের মুখে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আপনার ছেলেদেরকে গঠন করতে হবে। এজন্য মাদ্রাসার শিক্ষার কোনো বিকল্প নাই, তাও সুন্নি শিক্ষা, আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী সুন্নত তরিকা মতো আমাদের চলতে হবে। না হলে আপনি নিজেও শেষ, পরিবারও শেষ। এজন্য কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে আল্লাহ বলতেছেন তুমি নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমাদের হাজিরিকে কবুল করুন। উলামায়ে কেরামের উসিলায় আমাদের জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দিক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।